নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকের পর্বে আমি আপনাদের সাথে পটল পোস্ত রেসিপিটি শেয়ার করছি। তো চলুন দেখে নিই। আমি এখানে পটল পোস্ত বানানোর জন্য 6 পিস পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি পটলের মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে মেখে নেব। আমি পটলগুলো ছাড়ানোর সময় পটলের গায়ে ছুরি দিয়ে অল্প অল্প করে চিড়ে দিয়েছিলাম, যাতে নুন হলুদ আর মশলাটা পটলের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আমি পটলগুলোকে এভাবে গোটা গোটাই রাখবো। তারপরে দেখুন, এখানে আমি পটল পোস্ত বানানোর জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে আমি সামান্য সর্ষে তেল দিয়ে দিয়েছি। খুব বেশি আমি তেল রান্নাতে ব্যবহার করি না। তারপর আমি এখানে পটলগুলো একে একে দিয়ে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি পটলগুলোকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট ভেজে নেব। দেখুন, এখানে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। পটলগুলোকে এবার আমি একটা পাত্রে আলাদা করে রেখে দেবো। এরপর আমি এখানে পটল পোস্ত বানানোর জন্য একটা বাটিতে এই চামচের 3 চামচ আমি পোস্ত নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 2 চামচ সর্ষে দিয়ে আমি সামান্য জল দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর নিয়ে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর 1 টুকরো আদা নিয়েছি। পেঁয়াজটা আমি এভাবে 4 টুকরো করে নিয়েছি। সর্ষে আর পোস্তর সঙ্গেই পেঁয়াজ আদাটা আমি মিক্সিতে ফাইন পেস্ট বানিয়ে নেব। আর এদিকে প্যানে তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম সামান্য চিনি, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 2টো এলাচ আর দারুচিনি দিয়ে দিয়েছি। তারপরে মিক্সিতে পেস্ট বানিয়ে রাখা সর্ষে আর পোস্তটা আমি কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর আমি দিয়ে দিলাম সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে আমি আবারও এটা ভালো করে নেড়ে চেড়ে সর্ষেটা কষিয়ে নেব। আমি এটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট সর্ষেটা কষতে দেবো। দেখুন, 2 থেকে 3 মিনিট পর আমার এখানে সর্ষে থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আবারও আমি ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট পটলটা হতে দেবো। দেখুন, এখানে এবার আমার পটল থেকে তেল বেরিয়ে গেছে। মশলার সঙ্গে পটলটা ভালোভাবে কষে আসলে আমি এতে কিছুটা জল দিয়ে দেবো। আমি একটু গ্রেভি রাখবো, শুকনো রাখবো না। তারপরে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নেবো ভালো করে। তারপর আমার এখানে দেখুন পটল পোস্তটা রেডি। নামানোর আগে আমি সামান্য ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব। এখন দেখুন, গরম গরম ভাতে পটল পোস্ত খাওয়ার জন্য একদম রেডি। এটা যে কোনো আমিষ পদের থেকে খুবই সুস্বাদু খেতে হয়।